হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 43 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব কাই অনেক ট্রাই করছে শিনকে এসএমএস করার জন্য, কারণ কাই জানতে চায় শিন আর কতদিন কাইকে ইগনোর করবে। বাট কাই কিছুতেই শিনকে সাহস করে এসএমএস সেন্ড করতে পারছিল না। এরপর ওখানে নিং আসে কাইয়ের বাইকের চাবিটা নিতে। কাই নিংকে ওটা দিতে গিয়ে জানতে পারে নিং ইউজিনের সাথে দেখা করতে যাচ্ছে যেখানে শিনও আছে, যেটা শুনে কাইও নিংয়ের সাথে চলে যায়। এইদিকে আমরা মিয়াও মিয়াও আর ইউনিয়নকে দেখি। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে তুমি সব সাবজেক্টেই ভালো, বাট তোমাকে ফিজিক্যাল এডুকেশন ইমপ্রুভ করতে হবে। মিয়াও মিয়াও বলে এই সেমিস্টারে আমাকে জবরদস্তি বাস্কেটবল চুজ করতে হয়েছিল, তাই জন্য আমি এটাতে একদমই ভালো না। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে যখন তোমার বয়ফ্রেন্ড নিজেই বাস্কেটবল চ্যাম্পিয়ন, তাহলে তুমি এটা নিয়ে এত ভাবছো কেন? মিয়াও মিয়াও ইউনিয়নকে চুপ করতে বলে যাতে আশেপাশে কেউ না শুনে নেয়। ইউনিয়ন হাসতে থাকে এবং মিয়াও মিয়াওকে টিজ করতে শুরু করে যে উফ মিয়াও মিয়াও সত্যি ভীষণ কিউট, যেটা দেখে মিয়াও মিয়াও আরও অবাক হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি কাই নিংয়ের সাথে অনেক জিনিস নিয়ে এসেছে। কাই শিনকে বলে আমাকে ভুল বুঝো না, আমি এখানে তোমার জন্য আসিনি, নিংকে হেল্প করার জন্য এসেছি। এরপর শিন নিংকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। নিং বলে আমি তো শুধুমাত্র ইউজিনের কারণে এখানে এসেছি, যাতে আমি ওকে ওর কাজে হেল্প করে ওকে ইমপ্রেস করতে পারি। শিন তখন বলে তোমার সব এফার্টগুলো ইউজলেস। কাই আর নিং শিনকে জিজ্ঞাসা করে কেন? শিন বলে যখন তোমরা দেখতে পারছো সামনের মেয়েটার তোমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তখন তোমরা হাজারবারও যদি সেই মেয়েটার ক্লোজে যাও তাহলে মেয়েটি তোমার প্রতি ইরিটেট হয়ে যাবে। দুজনেই শিনের এমন কথা শুনে চুপ হয়ে যায়। স্পেশালি কাই মনমরা হয়ে যায়, কারণ ও বুঝতে পারছিল শিন এইসব কথাগুলো কাইকে শোনানোর জন্য বলল। এরপর শিনের কাছে কল আসে। যেসব রিডিং পেন্স আসার কথা ছিল সেগুলো ডিলে হয়ে গেছে, যেটা শুনে শিন রেগে যায় আর কলে চিৎকার করতে শুরু করে, কারণ শিনের যত তাড়াতাড়ি সম্ভব রিডিং পেনগুলো চাই ডোনেশনের জন্য। এই সব কথা কাইও শুনে নেয় এবং ও দেখে শিন খুব চিন্তা করছে। এরপর শিন রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা কাইকে মিয়াও মিয়াওয়ের সামনে দেখি। কাইকে দেখে ভাঙ্গি বলে দেখো মিয়াও মিয়াও এখন আর সিঙ্গেল নেই, তাই তুমি ওকে কোনো জিনিসের জন্য ফোর্স করতে পারবে না। কাই বলে তোমরা ভুল ভাবছো, আমি মিয়াও মিয়াওয়ের সাথে একা কথা বলার জন্য আসিনি, আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো বলে এসেছি। এখানে লোকসান মিয়াও মিয়াওয়ের হয়েছে যে ও আমাকে ছেড়ে ইউনিয়নকে চুজ করেছে, কারণ মিয়াও মিয়াও আমাকে চুজ করলে আমি ওর অনেক খেয়াল রাখতাম। মিয়াও মিয়াও বলে বাট ইউনিয়নও আমার অনেক খেয়াল রাখে। এরপর মিয়াও মিয়াও কাইয়ের এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। কাই বলে আমার তোমাদের দুজনের হেল্প চাই, যেটা শুনে ওরা কাইকে দেখে ভাবে কাইয়ের আমাদের সাথে কী কাজ। নেক্সট সিনে আমরা দেখি শিন যখন লেট নাইট ওয়ার্ক করছিল তখন ওয়াঙ্গি আর মিয়াও মিয়াও চুপি চুপি শিনের কাছে আসে। ওয়াঙ্গি শিনের সাথে কথা বলতে শুরু করে এবং মিয়াও মিয়াও চুপি চুপি শিনের ফোনটা নিয়ে রিডিং পেন্সের ডেলিভারি ডিটেলস নিয়ে নেয়। অ্যাকচুয়ালি এইসব কাজ কাই ওদের করতে বলেছে। এরপর আমরা নেক্সটের সিন দেখি যেখানে মিয়াও মিয়াও ডেলিভারি ট্রাকের ওপর পেন্ট করছে। এখানে ইউটিয়ানও মিয়াও মিয়াওকে অনেক সাহায্য করছিল। কখনো ও মিয়াও মিয়াওয়ের চেয়ার ধরে রাখে যেখানে মিয়াও মিয়াও দাঁড়িয়েছিল, আবার কখনো মিয়াও মিয়াওকে কালার্স এনে দিতে থাকে। মিয়াও মিয়াও ইউটিয়ানকে মানা করে যে তোমার এইসব করার কোনো দরকার নেই, বাট ইউটিয়ান মিয়াও মিয়াওয়ের কোনো কথা শোনে না। এরপর নিং ওখানে এসে যখন এইসব দেখে তখন ও বলে যে থ্যাংক গড আজ এখানে ইউনিয়ন নেই, না হলে ইউনিয়ন জেলাসিতে যে কী করতো কে জানে। আর এই জুনিয়রটাই বা মিয়াও মিয়াওয়ের গায়ে কেন পড়ছে এত? এরপর ইউনিয়ন ইউজিনের সাথে এখানে চলে আসে এবং মিয়াও মিয়াওকে ইউটিয়ানের সাথে দেখে খুবই জেলাস ফিল করতে শুরু করে। ইউনিয়ন খুবই রেগে যাচ্ছিল এটা ভেবে যে এই ছেলেটা সবসময় মিয়াও মিয়াওয়ের আগে পেছনে কেন পড়ে আছে। এরপর ইউনিয়ন যখন জুস বক্স ছড়ে নিচে রাখে সেটার আওয়াজে মিয়াও মিয়াও ইউনিয়নের দিকে তাকায়। ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের কারণে ওখানে থাকা সবার জন্য জুস নিয়ে এসেছে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে ডাকে যে এদিকে এসো। মিয়াও মিয়াও মুখে স্মাইল নিয়ে ইউনিয়নের সামনে চলে আসে। এরপর ইউনিয়নকে একটা জুস মিয়াও মিয়াওকে দেওয়ার আগে ইউটিয়ান একটা জুস মিয়াও মিয়াওকে দিয়ে দেয় ওখান থেকে নিয়ে, যেটা মিয়াও মিয়াও নিয়ে নেয়, যেটা দেখে ইউনিয়ন আরও রেগে যায়। মিয়াও মিয়াও আর ইউটিয়ান সাইডে কালার নিয়ে কথা বলতে থাকে যে কোন কালারটা ভালো লাগবে। এইদিকে ইউনিয়নের এইসব সিন দেখে খুবই রাগ উঠছিল। ও এতটাই রেগে গেছিল যে ওর ফেসের কালারও চেঞ্জ হয়ে গেছিলো। ইউনিয়ন এখানে কিছুই করতে পারছিল না, কারণ মিয়াও মিয়াও ওকে ওদের রিলেশনশিপ হাইড করতে বলেছে। এরপর আমরা নেক্সট সিনে দেখি ইউটিয়ান যখন ওয়াশরুমে পেন ব্রাশগুলোকে ওয়াশ করছিল তখন নিং ওর পাশে আসে এবং বলে আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, তুমি প্লিজ মিয়াও মিয়াওয়ের থেকে দূরে থাকো, না তো প্রবলেম হয়ে যাবে। ইউটিয়ান বুঝতে পারে না নিং কেন এমন বলছে, তাই ও বলে সিনিয়র মিয়াও মিয়াও যতদিন সিঙ্গেল আছেন আমি ওনার থেকে দূরে থাকতে পারবো না, কারণ আমার কাছে ওনার ক্লোজে যাওয়ার আরও অনেক বেশি চান্স আছে। নিং সব শুনে বলে ঠিক আছে তোমার ব্যাপার। এরপর নিং যখন ওখান থেকে বেরোতে যাচ্ছিল তখন দেখে ইউনিয়ন ওখানেই দাঁড়িয়ে আছে
গেছে, মানে ইউটিয়ানের সব কথা শুনেছে, যেটা শুনে ওর আরও বেশি রাগ হচ্ছে যে ইউটিয়ান মিয়ামিয়াওয়ের ক্লোজে আসতে চাইছে এবং মিয়ামিয়াওকে ওর গার্লফ্রেন্ড বানাতে চাইছে। এরপর ইউনিয়ন চুপচাপ ওখানে ঢোকে, বাট ও ইউটিয়ানকে কিছুই বলে না। এরপর ইউটিয়ান ওখান থেকে চলে গেলে ইউনিয়ন কিছু একটা ভাবতে থাকে। এরপর আমরা বাইরের সিন দেখি যেখানে মিয়ামিয়াও পেন্ট করছিল এবং ইউটিয়ান নন স্টপ মিয়ামিয়াওয়ের সাথে কথা বলে যাচ্ছিল। এরপর ইউনিয়ন ওখানে এসে মিয়ামিয়াওকে বলে তুমি একটা মিস্টেক করছো, যেটা তোমার ঠিক করা উচিত। মিয়ামিয়াও বলে মানে কি মিস্টেক? ইউনিয়ন বলে দাঁড়াও, আমাকে সব ঠিক করতে দাও। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের কাছে উঠে চলে আসে এবং ইউনিয়ন ওর একটা হাত দিয়ে মিয়ামিয়াওয়ের ব্রাশের হ্যান্ডটা ধরে এবং অন্য একটা হাত মিয়ামিয়াওয়ের কাঁধে রাখে, যেটা দেখে মিয়ামিয়াও শক হয়ে যায় যে ইউনিয়ন করছেটা কি। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওয়ের হাত ধরে ট্রাকের গায়ে একটা পিঙ্ক হার্ট ড্র করে, যেটা দেখে বাকিরাও শক হয়ে যায় ইনক্লুডিং ইউনিয়ন এইসবের মাধ্যমে বোঝাতে চাইছে যে মিয়ামিয়াও শুধুমাত্র, যেটা সবাই বুঝতেই পারছিল যে পাক্কা ওরা একে অপরকে ডেট করছে, যেটা দেখে মিয়ামিয়াও স্মাইল করছিল আর সাথে ইউনিয়নও খুব হ্যাপি হচ্ছিল, যেটা সবাই বুঝতেই পারছিল যে পাক্কা ওরা একে অপরকে ডেট করছে, যেটা দেখে মিয়ামিয়াও স্মাইল করছিল আর সাথে ইউনিয়নও খুব হ্যাপি হচ্ছিল। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওকে দেখে, তারপর ওকে ওর মতো ড্রয়িং করার জন্য ছেড়ে দেয়। এদিকে একজনেরই মন খারাপ হয়ে যায়, সেটা হলো ইউটিয়ান, কারণ ওর কোনো আইডিয়াই ছিল না যে সিনিয়র মিয়ামিয়াও সিনিয়র ইউনিয়নের গার্লফ্রেন্ড। নেক্সট সিনে আমরা দেখি ওরা যখন ক্যাফেটেরিয়াতে বসেছিল তখন ওদের ফ্রেন্ডসরা ওদের টিজ করতে শুরু করে আর বলে তোমরা কবে থেকে দুজনকে ডেট করছো। মিয়ামিয়াও কোনো কথা বলছিল না কারণ ও নার্ভাস ছিল, কিন্তু ইউনিয়ন ওদের বলে আমি ধীরে ধীরে সব জানাবো, এখন প্লিজ তোমরা আমার মিয়ামিয়াওকে লাঞ্চটা করতে দাও। যেটা শুনে ওরা আবারও ইউনিয়নকে টিজ করে বলে কি বলছো তোমার মিয়ামিয়াও। বাট এখানে দূরে বসে থাকা ইউটিয়ানের এইসব কথা শুনে খুবই খারাপ লাগছিল। এরপর ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে দেখলে এখনও সব কিছু নর্মাল আমাদের রিলেশনশিপ সবাই জানার পরও তুমি শুধু শুধু চিন্তা করছিলে, যেটা শুনে মিয়ামিয়াও কোনো আনসার করে না। এরপর ওরা যখন ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে আসে তখনও মিয়ামিয়াও ইউনিয়নের সাথে কথা বলছিল না, কারণ মিয়ামিয়াও আপসেট হয়ে আছে যে ইউনিয়ন কেন ওকে কিছু না বলেই ওদের রিলেশনশিপকে জানিয়ে দিল। যেটা দেখে ইউনিয়ন মিয়ামিয়াওকে কিউটভাবে সরি বলে, যেটা দেখে মিয়ামিয়াও খুব বেশিক্ষণ ইউনিয়নের ওপর রাগ করে থাকতে পারে না এবং ও ইউনিয়নকে ক্ষমা করে দেয়। এরপর আমরা ওদের বাস্কেটবল কোর্টে দেখি, কারণ ইউনিয়ন মিয়ামিয়াওকে প্রমিস করেছিল যে ও মিয়ামিয়াওকে বাস্কেটবল খেলা শেখাবে। এরপর ইউনিয়ন সেই মতো মিয়ামিয়াওকে বাস্কেটবলের সব জিনিসগুলো বোঝাতে শুরু করে, বাট ফাইনালি মিয়ামিয়াও যখন বলটাকে বাস্কেটের মধ্যে ফেলে দেয় তখন ও খুবই খুশি হয়ে যায় এবং ইউনিয়নকে হাগ করে নেয়। মিয়ামিয়াও অতটা নোটিসও করে না যে এই টাইমে ও ইউনিয়নের কতটা ক্লোজে আছে, যেটা দেখে ইউনিয়ন আরও বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর যখন মিয়ামিয়াও রিয়েলাইজ করে তখন ও ইউনিয়নকে ছাড়তে বলে, বাট ইউনিয়ন তবুও মিয়ামিয়াওকে ধরে রেখেছিল। এরপর মিয়ামিয়াও অনেকবার বলার পর ইউনিয়ন ওকে ছেড়ে দেয়। নেক্সট সিনে আমরা শিনকে দেখি ও ডোনেশনের সব জিনিস ট্রাকে রাখছিল। ঠিক তখন একটা ভালো নিউজ আসে যে রিডিং পেন্সও চলে এসেছে সারপ্রাইজিংলি, যেটা আর কেউ না কাই নিয়ে এসেছে। এই পেনগুলো আরও কটা দিন পর ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট কাই টাইমের আগেই এগুলোকে নিয়ে এসেছে, যেটা দেখে শিন ভীষণভাবে অবাক হয়ে যায়। এরপর শিন কাইকে একটা জুস দেয় আর তারপর জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি এগুলো ম্যানেজ করলে কি করে। কাই শিনের কথা শুনে হাসে আর বলে আমি কোম্পানির সাথে কথা বলেছিলাম এবং কিছু লেটার্স দিয়ে রিকোয়েস্ট করেছিলাম, তাই জন্য তোমার এই কাজটা এত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। সেটা শুনে শিন কাইকে থ্যাঙ্কস জানায় ওর এতটা হেল্প করার জন্য। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাইস, তোমরা অনেকেই পুরো ড্রামা কমপ্লিট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই জন্য প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।